হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর একটা বৃষ্টি শুরু হয়েছে। আর রবিবার দিন যেহেতু আমরা জামাই ষষ্ঠীর পরের দিন খাওয়া দাওয়াটা প্ল্যান করেছিলাম, তো ওয়েদারটা হয়ে গিয়ে তো একদম জাস্ট জমে গিয়েছিল। আর আমি বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু ক্যাপচার করার সাথে সাথে আমাদের বাড়ির যে তুলসী পাট সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কখনো তো শেয়ার করা হয় না সেভাবে, যেহেতু জানলা দিয়ে বৃষ্টিটা ক্যাপচার করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমাদের তুলসী পাটটাও শেয়ার করি। তারপরে তো জলখাবারে মোটামুটি লুচি, চানা, মিষ্টি দিয়ে হালকার উপর দিয়ে একটা জলখাবার হয়েছে। তার কারণ বাবা বারবার করে বলছিল ওকে খুব বেশি হেভি ব্রেকফাস্ট করাবে না, তাহলে কিন্তু ও খেতে চাইবে না দুপুরের খাবার। তখন দুপুরে কিন্তু মা আর আমি দুজন মিলে বেশ অনেক কিছু পদ রান্না করেছিলাম দেবুর জন্য। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কি কি আইটেম ওর জন্য তৈরি করা হয়েছে। ভাত ছিল, তার সাথে ফ্রাইড রাইস, মাছের মাথা, 5 রকমের ভাজা, তার ভিতরে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, চিপস, এগুলো ছিলই। তারপরে ছিল পমফ্রেট মাছের ফ্রাই, আর মাছ, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের ভাপা, মাটন, মুগ ডালও ছিল, চাটনি, পাঁপড়, এসব তো ছিলই। আর 5 রকমের মিষ্টি, ও যে কোল্ড ড্রিঙ্কসগুলো ভালো খায় আমি সেগুলোও আনিয়েছিলাম, আইসক্রিম, পায়েসও ছিল কিন্তু। তো বেশ একটা এলাহি আয়োজন করা হয়েছে, তবে এর অর্ধেকের কমে কিন্তু ও খেয়েছে। ও এত কিছু খেতেই পারেনি। আমি অল্প অল্প করে ভেঙে ভেঙে সব কিছুই একটু একটু করে টেস্ট করিয়েছি, তবে ও মেনলি মাংসটা দিয়েই খেয়েছে। আর সবশেষে ছিল হলো গিয়ে কোল্ড ড্রিঙ্কস। তো আমাদের জামাই ষষ্ঠীর মেনুটা কিন্তু বেশ জমজমাট ছিল। তোমাদের কার কার বাড়িতে কীরকম অনুষ্ঠান হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, নেক্সট মিনি ব্লগে দেখা হবে।